বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো রকম প্রতারণার ফাঁদে পা না দেবার জন্য আবেদন জানিয়েছে আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে আগরতলার পুর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানারের কাছ থেকে পরামর্শ নেবার আবেদন জানিয়েছে অ্যাসোসিয়েশন। থেকে শুরু করে বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট পর্যন্ত যদি কেউ অথরাইজ থাকে, যদি কেউ অ্যাপ্রুভ থাকে, তাহলে সে হচ্ছে গিয়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার। আপনারা যখনই বাড়ির নকশা, যখনই বাড়ির প্ল্যান বানাবেন, আপনারা যার কাছে প্ল্যান বানাতে যাচ্ছেন তার কাছ থেকে তার আইডেন্টিফিকেশনটা চেয়ে নেবেন। তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার কি। কারণ অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানারের সিগনেচার ছাড়া, ওদের কাগজপত্র ছাড়া কোনো প্ল্যান আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে বের হয় না। অতীতে এরকম বহু কেস হয়েছে, একটা দুটো কেস আমাদের নজরে আছে, যেগুলোর মধ্যে দেখা গেছে জনসাধারণ প্রতারিত হয়েছে। সেই প্রতারণাগুলো থেকে, সেই প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না। আমাদের ওয়েবসাইটে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে গেলে আপনারা আমাদের লিস্ট পেয়ে যাবেন। আপনারা অবশ্যই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের রেজিস্টার্ড বিল্ডিং প্ল্যানারের যে লিস্ট আছে, সেই লিস্ট থেকে আপনাদের পছন্দ মতো যে কাউকে চুজ করে আপনারা আপনাদের বাড়ির প্ল্যান করতে পারেন। এবং প্ল্যান করার পাশাপাশি এখন যে জিনিসটা খুব মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, আপনাদের দেখবেন বিল্ডিং প্ল্যানের কপির মধ্যে লেখা থাকে যখন কোনো জনসাধারণ বিল্ডিং বানাবে তখন তাকে অবশ্যই প্ল্যানারকে ইন্টিমেট করতে হয়। প্ল্যানার তার দায়িত্ব অনুযায়ী তার বাড়িতে যাবে, তাকে পরামর্শ দেবে, এবং যখন একবার প্লিন্থ লেভেল, একবার রুফ লেভেলে প্ল্যানার গিয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবে। আপনাদের স্ট্রাকচারাল ক্যালকুলেশন হোক, আপনাদের বিম, কলাম, এভরি টেকনিক্যাল যা যে রিকোয়ারমেন্টস দরকার আপনাদের প্ল্যানার আপনাদেরকে দেবে উইদিন হিজ রেসপন্সিবিলিটি। তো আপনারা যদি প্ল্যানারকে ইন্টিমেট না করেন, যেটা করতে আপনারা বাধ্য, আপনাদেরকে কিন্তু বাড়ির যে ঝুঁকিপূর্ণ বাড়ি তৈরি করার যে নতুন ব্যবস্থাপনার কারণে বিল্ডিং প্ল্যান অনুমোদনে কিছুটা দেরি হচ্ছে বলে এদিন জানিয়েছে আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নতুন রুল ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের সিস্টেমসের যে আপগ্রেডেশন চলছে, তার জন্য হয়তোবা জনসাধারণ কিছুটা কষ্ট পাচ্ছেন, কিছুটা দেরিতে প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে, কিন্তু একটু সময় লাগছে, যেহেতু আমাদের সিস্টেমটা এখন নতুন। আমরা সিস্টেমের সাথে অ্যাডপ্ট করে চলেছি নিজেদেরকে, এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গভর্নমেন্ট সেল আমাদেরকে সর্বরকম ভাবে সাহায্য করছে কিভাবে নতুন সিস্টেমকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দ্বিতীয় যেটা হচ্ছে, দেখুন আমাদের ত্রিপুরা রাজ্য স্মার্ট সিটিতে পরিবর্তিত হতে চলেছে, কিন্তু ত্রিপুরার যারা জনগণ, আগরতলা যারা জনগণ, যারা বাড়িঘর তৈরি করছে, সাধারণ পাবলিক, তারা সবসময় গভর্নমেন্টের সরকারি রুলস গুলোকে ফলো করেন না, হয়তো বা ফলো করার সুযোগ হয় না, বা ফলো করেন না কখনো কখনো। কি হয়, স্মার্ট সিটির যে কতগুলো গভীর, কতগুলো পরিকল্পিত পথ প্রদর্শন আছে একটা বাড়ি তৈরি করার জন্য, সেই বাড়ি তৈরি করতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে, সেই নিয়ম নীতিগুলো আমাদের আম পাবলিক, আমাদের জনসাধারণ সেগুলো সম্বন্ধে ওয়াকিবহাল নয়। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে, আমাদের জনসাধারণের মধ্যে এতটুকু সচেতনতা এখনো আসেনি যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই রোগ সারাতে, কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন একটা বাড়ি বানানো হচ্ছে, সেই বাড়ি বানানোটা যে একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্স, একজন ইঞ্জিনিয়ারের সুপারভিশনে করা উচিত, সেই সচেতনতা এখন আমাদের সর্বাংশে 100% আমাদের জনগণের মধ্যে আসেনি। এই সবগুলো দিকে লক্ষ্য রেখে আমাদের অ্যাসোসিয়েশনের জন্ম। বর্তমানে আগরতলা পুর নিগম অনুমোদিত বিল্ডিং প্ল্যানার এবং ইঞ্জিনিয়ার রয়েছেন মোট 70 জন। এক্ষেত্রে নতুন বিল্ডিং রুলস বিষয়ে জনসাধারণকে সচেতন হবার আবেদন জানিয়েছে আগরতলা মিউনিসিপ্যালিটি বিল্ডিং প্ল্যানার অ্যাসোসিয়েশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।